আমি নোয়াখালীর হলো আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতে মিরপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা, তো মিরপুরে আসতে আমার ভালোই লাগে। আর এলিটের শোরুমে আজকে এবারই প্রথমবার আসা, তাদের 14 নম্বর ব্রাঞ্চ ওপেনিংয়ে। তো আমার কাছে একটা কনসেপ্ট তাদের কাছে খুবই ভালো লাগছে। নামটা তাদের এলিট, কিন্তু তারা কাজ করে ম্যাস পিপলের জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে তারা ম্যাস পিপলকে এলিটের মর্যাদা দিচ্ছে, এরকম একটা ফিল আজকে আমার এখানে এসে মনে হয়। আমি দেখলাম যে 99 টাকা থেকে শুরু করে 999 টাকা পর্যন্ত তাদের প্রোডাক্ট, এর বেশি আর প্রোডাক্ট নেই তাদের, রাইট? সো কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই কনসেপ্ট ধরে তারা এতগুলো প্রোডাক্টগুলো সুন্দর, মানে সাধ্যের মধ্যে 1000 টাকার মধ্যে যারা আসলে তাদের বেস্ট কোনো একটা জিনিস পেতে চান, তারা খুব সুন্দরভাবে এখান থেকে এটা কালেক্ট করতে পারেন। না, ভালো লাগলো ভাইয়া। বরাবরই যখন কোনো ওপেনিংয়ে আসি ভালো লাগে, কারণে অনেক অডিয়েন্সের সাথে দেখা হয়, অনেক মানুষের লাইভ রিয়াকশনগুলো পাই। আর আমি সবসময় চাই যে মানুষের সাথে খুব কাছাকাছি থাকার। এই জন্য এখনও আমার বাসা নাখালপাড়া, এখনও আমি মহল্লাতে হাঁটি, ঘুরি ফিরি, আড্ডা দিই, কারণ রিয়েল অডিয়েন্সের কাছ থেকে রিয়েল ফিডব্যাক পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে। ধরেন আজকে আমি এখানে যখন ঢুকতেছিলাম তখন বলতেছিল যে এই ব্যাচেলার পয়েন্ট লাস্ট এতটুকু পর্যন্ত দেখছি, এরপরে কি হবে, মানে ও আপডেটেড যে ও এতটুকু পর্যন্ত দেখছে। এরপর বলতেছে ভাই ফিমেলটা কবে আসবে, ভাই খালিদটা কবে আসবে, মানে ও যে সবগুলো কাজের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি যখন মহল্লায়, আপনারা দেখেন মাঝে আমি দেই যে মহল্লায় সিঙ্গারা খেতে বসছি বা চা খেতে বসছি, আড্ডা দিই, তখন অনেক মানুষজন আসে, কথা হয়। ওরা এখনও বলে যে ভাই সিজন 2 এর ওই পর্বটা ভালো লাগছে, সিজন 3 এর এটা ভালো লাগছে, ফিমেলের 2 এর এটা ভালো লাগছে, মানে ওর প্রতিনিয়ত এটার মধ্যে বসবাস করে। সো আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় সম্মানের যে একটা চরিত্রকে মানুষ দিনের পর দিন লালন করে যাচ্ছে। এত এত সিরিয়াল চলে, এত এত ফিকশন চলে, তার মধ্য থেকে ও একটা কাবিলাকে মনে রাখছে, একটা পাশাকে মনে রাখছে, আমাদের একজন জাকিরকে মনে রাখছে, একটা হাবুকে মনে রাখছে, নেহালকে মনে রাখছে, শিমুলকে মনে রাখছে। তো এটাই আসলে আমি মনে করি যে একজন নির্দেশকের সার্থকতা। কাজল আরফিন, অমি ভাই এই জায়গাটাতেই জিতে গেছেন শত মানুষের হৃদয়। এটা ভালোবাসা পেতে কান্না ভালো লাগে। আমি মনে করি আপনাকেও যখন মানুষ ভালোবাসবে, আপনার কলিগরাও যখন আপনাকে ভালোবাসবে, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। সো আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে একটা ব্লেসিংস। আমি আসলে অত বেশি ব্র্যান্ড ফিট না, মানে থাকে না যে অনেক বেশি ব্র্যান্ড, এটা আমার ভালো লাগে না। আমার আসলে ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে, যে কালারটা আমার কাছে ভালো লাগে, আমি ওইটাই কিনি। আমি মনে করি আমি যেটা পরবো ওইটাই ফ্যাশন। রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত, বলা যাবে না, তাইলে তো ডিরেক্টর ভালো বলতে পারবে যে রোকেয়াকে সে আনবে কি আনবে না। এটাও একটা চমক আছে, আপনারা একটু ওয়েট করেন। সামনে আপনারা দেখছেন যে আমাদের অলরেডি 48 পর্ব আস্তে আস্তে কিন্তু অনেক ধরনের চমক আসছে। নেহাল আসছে, পাগলা সুজন আসছে, আরো অনেক ক্যারেক্টার সামনে আসবে। সো সবুর একটু মেওয়া ফলে আপাতত খিসকায় দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে। হ্যাঁ, একটা মন দুইবার খুশি হবে দুজনের জন্য। আচ্ছা একবার আপনি বলেন আপনি একটা মন দুজনকে কিভাবে দিবেন? ওইটা কাবিলা পারে, পলাশ পারে না। হ্যাঁ ভাই, আমাদের যেমন সামনে খালিদ 2 আসতেছে, এটার নাম হচ্ছে খালিদ রিটার্নস। সেটার জন্য এক ধরনের প্রিপারেশন চলতেছে। সামনে ঈদ আসতেছে, সবসময় আমি একটু কম কাজ করি। তো এবারও যেটা হচ্ছে যে কাজের সংখ্যা কম, কিন্তু যেটা আসবে ওইটা খুব ইম্প্যাক্টফুল, দেখে ভালো লাগবে সবার। কারণ অবশ্যই আমি সেটাই দেখতেছিলাম যে এখানে যে ধরনের ড্রেস আছে, এটা হচ্ছে যে যারা ব্যাচেলাররা আছে তাদের জন্য অনেক আরামদায়ক, এবং তারা আসলে এখানে আসলে অনেক কিছু কিনতে পারবে, মানে কম টাকার মধ্যে অনেক জিনিস সে কিনতে পারবে। না, এটা তো আসলে ভাই মানে এনজয় করি, কিন্তু এটা থাকে না যে এটা আমি কখনো, মানে থাকে না যে এটার মধ্যে ডুবে যেতে চাই না আসলে। মানে আমি চাই যে এই যে মানুষজন এখনো উদযাপন করতেছে, এখনো ডাকতেছে, সো এটা আমাদের আসলে দায়িত্ব বাড়ায় দেয়। তো
এনজয় করার পাশাপাশি এটা এক ধরনের দায়িত্বও বটে যে সামনের দিনগুলোতে আরো বেশি ভালো করতে হবে, আরো বেশি ভালো করতে হবে। এটা আল্লাহ পাক কবুল করলে ভাই ইনশাল্লাহ হবে, এটা কবুল করতে হবে। তোমরা তো তালে দিচ্ছ নাকি? এত সুন্দর কথা না বলতেছে। না ঠিক আছে। না আমি তো বলি না আমি স্টার, মানে আমি স্টার এটা মানতে নারাজ, বাট আমি আসলে ওই লাইফটা ক্যারি করতে চাই না। আসলে আমি আমার স্টাইলে চলি, আমি আমার ভাবনা চিন্তায় চলি। তো আমি মনে করি যে আমাদের নাটক জনপ্রিয় হয়েছে, এটা দায়িত্ব, এর থেকে বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, সেটা চেষ্টায় থাকি। দ্যাটস ইট। মানে এত বেশি হেডেক আমি আসলে নিতে চাই না। মানে স্টারের যে একটা ভার বা এটার যে একটা ধরনের এক ধরনের থাকে না যে অদৃশ্য একটা ভার, সে ভারটা আমি আসলে বহন করতে চাই না। অবশ্যই নোয়াখালী ছেলে হিসেবে তো অবশ্যই চাই। আমি নোয়াখালীর হলো, আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতে হইব। এটা সবসময় থাকে। এটাই কি লাস্ট? এটা বলেই তাহলে আমরা এটা শেষ করবো। ওকে, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আগে বলে দিই, দর্শক অনেক অনেক ধন্যবাদ, এত বছর ধরে আমাদের সাথে আছেন, এখনো ভালোবেসে যাচ্ছেন। তো চাবো সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ আছে, দেখতে থাকবেন। আর সবসময় যখন আমাদের নাটকগুলো যখন দেখতে বসবেন, একটা রি 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 এই মুডে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। একটা কথা, এই